لك ربي حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক দিন পর আসলে আমি একটা ছোটখাটো ব্লগ শুরু করতে যাচ্ছি। দেখা যায় আসলে কেন জানি না, আসলে লং ভিডিওগুলোর প্রতি আমার ইন্টারেস্ট একেবারেই চলে গিয়েছে। যে ভয়েস ওভার দেওয়া, এডিট করা, এই ঝামেলার জন্য আসলে ভালো লাগে না। তো যাই হোক, আজকে একটা ছোটোখাটো ভিডিও করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যে গার্ডেন দেখতে পেয়েছেন, এটা হচ্ছে আমার এক পরিচিত খালা, আমার বাসার পাশেই ওনার বাসা। তো ওনার বাসায় আমি গিয়েছিলাম, অনেক দিন ধরে খালার সাথে দেখা হয় নাই। তো প্রায় সময় দেখা যায় খালার বাসায় যাওয়ার পরে বা কোনো সময় যদি যাওয়া নাও হয়, অনেক সময় খালা আসলে অনেক জিনিস, মানে গার্ডেনের অনেক কিছু আমাকে আসলে দিয়ে থাকেন। বিদেশের মাটিতে এমন একটা মানুষ যে অপরিচিত, যার সাথে আমার কোনো আসলে ব্লাড রিলেশনই নাই বলতে গেলে, তার সে আমার কোনো পরিচিত কেউ না। এমনি পরিচয় মানে হয় না কমিউনিটিতে। আপনি একটা জায়গায় আছেন, আপনার কমিউনিটি বিল্ড আপ করতে হলে আশেপাশের লোকজনকে তো অবশ্যই জানতে হবে। তো অবশ্যই কিসমত ছিল বলেই ওনার সাথে আমার দেখা এবং পরিচয়। লং স্টোরি শর্ট, এত কিছু আর নাই বলে তো খালার ব্যাপারে এটাই বলতে চাচ্ছি যে অত্যন্ত ভালো একজন মানুষ আসলে, আলহামদুলিল্লাহ। জানি না আমি কি ভালো কাজ কখনো যদি করেও থাকি, কিসের কারণে যে খালার সাথেই যে আমার পরিচয়টা হলো, একদম নিজের মা বা খালার মতো, নিজের যে আপন খালার একটা মায়া মমতা আছে, ওইটাই আসলে উনি আমাকে করেন। প্রায় সময় অনেক কিছুই আমাকে দিয়ে থাকেন, অনেক হেল্প আমি খালার কাছ থেকে পেয়েছি, বা কাছে পাশে থাকায় যেটা হয় আর কি। যাই হোক, এখানে হচ্ছে খালার বাড়ি বলছি, গার্ডেন থেকে আমি খালা আমাকে কিছু শাক তুলে দেন। আমরা তো সিলেটি ভাষায় লাই শাক বলি, আমি জানি না এটাকে অ্যাকচুয়ালি কি শাক বা কি পাতা বলে থাকে। তো আমরা এটা চাটনিও খাই মাছ দিয়ে, অথবা মাছের ঝোল করেও খাওয়া যায়, খুবই মজার তরকারি হয়। তো আজকে ভাবলাম ফ্রেশ শাকটা নিয়ে এসেই আমি তাড়াতাড়ি রান্নায় লেগে পড়ি, যাতে শাকটা যাতে পুরনো না হয়ে যায়, এজন্যই। তো এইদিকে দেখতেই পাচ্ছেন আমি একটু মাছ অলরেডি ক্লিন করে ভালো করে ধুয়ে এখন এটাকে মাছ দিয়ে যেহেতু শাকটা রান্না করব, আর কিছু চাইনিজ ছোট পটল দিয়েছেন খালা। তো ভাবলাম যেহেতু তরকারি আছে, জাস্ট শাকটাই রান্না করে ফেলে আর পটলটা রেখে দেবো, অন্যদিন ভাজি করব এটা। আজকে ভিডিও দেওয়ার আমার মেইন উদ্দেশ্য এটাই যে লিটল টিপস ফর ওয়ার্কিং মম। আমি বলবো, নর্মালি দেখা যায় আমার যেদিন অফ থাকে এবং আমি যেদিন রান্না বান্না করি, সেদিন আমি যদি মাছের কোনো তরকারি রান্না করে থাকি, তাহলে আমি একটু একসাথে অনেকগুলো বলতে অনেক বেশি না, মানে লাইক 2-1 দিনের মতো যাতে মাছ দিয়ে তরকারি রান্না করা যায়, এই অনুযায়ী বা এই অনুপাত নিয়ে আমি আসলে মাছ একটু বেশি করে হালকা ভাজি করে রেখে দিই। যেহেতু ভাজি ছাড়া আসলে এখানে মাছ তেমন এগুলা খাওয়া যায় না। আমি জানি না কেন কার কাছে কেমন, বাট আমার কাছে খুবই গন্ধ লাগে, যার কারণে আমি খেতে পারি না। সো নর্মালি মাছগুলো ফ্রাই করেই আমার বেশি দেখা যায় যে রান্না বান্না করা হয়। তো একসাথে আমি অনেকগুলো যখন মাছ ক্লিন করে রেখে দিই, তখন আমি মাছগুলো একটু হালকা প্যান ফ্রাইড করে রেখে দিই। এটা আপনি অনায়াসে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, কোনো বক্সে করে, অনেক ভালো থাকে। ট্রাস্ট মি, ইট ইজ এ লাইফ চেঞ্জিং গেম। অনেক সময় বাঁচে, আপনি আসলে কল্পনাও করতে পারবেন না। রান্না বাড়ায় আর কতক্ষণই লাগে, কাটা বাছা সব কিছু করতেই দেখেন যে অনেক বেশি টাইমটা চলে যায়। সব টাইম কিন্তু এই সব জিনিসেই যায়, স্পেশালি ক্লিনিংয়ে, যে ভেজিটেবল ক্লিন করা বা মাছ মাংস ক্লিন করা, এগুলোতেই দেখবেন সবচেয়ে বেশি সময়টা কিন্তু ব্যয় হয়। তারপর আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে ওই দিন 2-1 দিন আগে আমি অবশ্যই রান্না করেছিলাম, তো তখন আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছেন। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড আমাকে আসলে এই সব জিনিসে অনেক বেশি হেল্প করে থাকেন। তো উনি ওই দিন আমাকে পেঁয়াজ, তারপর রসুন, এগুলো ব্লেন্ড করে দিয়ে দিয়েছেন। আমি ব্লেন্ড করে এভাবে প্রায় দেখা যায় যে রেখে দিই ফ্রিজে, একটা বক্স বা জারে, যেটাতে যেভাবে আপনারা কমফোর্টেবল ফিল করেন।
কারণ এইসব জিনিসই দেখে ব্লেন্ডিংকে অনেক সময়ও যায় আমি মনে করি। তো হুটহাট করে যদি রান্না বাড়া দেখবেন যে রান্না হয় নাই বা কাছ থেকে এসে আপনাকে রান্না করতে হয়েছে, তখন দেখবেন স্পেশালি এই জিনিসগুলো অনেক অনেক বেশি হেল্প করে। আর এই দেখেন অলরেডি আমার জারে এখানে রেড অনিয়ন ব্লেন্ড করা, তারপরে একটা ছোটো এর মধ্যে গার্লিক ব্লেন্ড করা। এখানে ছোট্ট করে একটা কথা আমি বলতে চাই, স্পেশালি আমাদের দেশের মানুষের জন্য যারা এই দেখতেছেন বা দেখবেন কখনো আমার এই ভিডিওটা, তাদের উপলক্ষে এটা বলা হচ্ছে, তাদের উদ্দেশ্যে এটা বলা হচ্ছে যে দূর থেকে দেখতে বিদেশের লাইফটা যতটা রঙ্গিলা, তার চেয়েও বেশি কঠিন হচ্ছে তার বাস্তব জীবনটা এখানে কাটানো। এমনিতেই এখানে একা হাতে ঘরে বাইরে সব কিছুই করতে হয়, তার উপর যদি আপনার হাজব্যান্ড আপনাকে এইটুকু হেল্প, এই ন্যূনতম হেল্প যদি না করে থাকে, তাহলে দেখবেন যে লাইফ অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এবং সত্যি কথা বলতে কি, আমাদের দেশে যে দু একজন মানুষ পাওয়া যায়, বা কাজের লোক বলেন বা রিলেটিভ বলেন, যাই বলেন, ডাক দিলে তো যে কাউকে তো পাওয়া যায়, কিন্তু এখানে আপনি কে কাকে পাবে বলেন? সবাই ব্যস্ত, এত রোবোটিক লাইফ, যেটা আসলে কখনো ইমাজিন করা যাবে না। স্পেশালি তো দেশ থেকে আসলে এইসব বোঝার কোনো উপায় নেই, এবং দেশের লোকের আসলে এইসব বিদেশের যে লাইফস্টাইলটা, এটা আসলে কখনোই বুঝবে না। সো যার কারণে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এই রকম আন্ডারস্ট্যান্ডিং যদি না হয় তাহলে ইটস টু ডিফিকাল্ট টু লিভ। দুনো পাশ থেকেই সাপোর্টিভ হতে হবে, দুনো পাশ থেকেই কিন্তু হেল্পফুল হতে হবে, যদি আপনি একটা স্মুথ স্কেডিউল মেনটেন করে অর্গানাইজ করে চলতে চান তাহলে। তো সবাই আমাকে জানাবেন আমার এই নিউ কী বলবো, এই নিউ লুকটা আমার অবশ্যই যে আগে আগে যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন আমার এই কাউন্টার টপটা কেমন ছিল কিচেনের, আর এখন দেখতে কেমন। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। স্পেশালি রান্নার ঘরে রান্নার ঘরই তো আমাদের জন্য আসলে সব কিছুই, টু বি অনেস্ট। তো আমার মনে হচ্ছে যে এটা এই যে ভ্যানাইলটা লাগানোর পরে আমার মনে হচ্ছিল যে আমি তো বারবার কিচেনে যেয়ে কাজ করি, এই করি সেই করি। আই থিঙ্ক সব কিছুরই একটা সময় থাকে, একটা বয়স থাকে, একটা কি বলবো বোঝাপড়া থাকে, এক ধরনের ইন্টারেস্টে কাজ করে। এখন আমার যেটা আমার ভেতরে এখন যেটা কাজ করে সেটা হচ্ছে অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি আমার ঘর, আমার মেয়ে, আমার সংসার, অবশ্যই আমার হাজব্যান্ড, এসবই হচ্ছে আমার প্রায়োরিটি। সো হোপফুলি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। সো টিল নেক্সট টাইম, আল্লাহ হাফেজ। صاحي كي تستريح